এই গোফটা যে রকমের ভুয়া, আমার নামটাও ভুয়া। তো খাম ব্যাপার। না না, ওইটা আসল। আমার নাম আসলে ইমান আলী না, আমার আসল নাম আবু হোসেন তালুকদার। মিলন হবে কতদিনে আমার মনে। ও মামু, ইফতার বিশের ব্যথা, আজকে জায়গা। আরে তখন রান্না বান্না করা হয়েছে, খায়া দেয়া ঘুমা, সকালে দেখা যাবে। আরে কি বলছেন খালু, ভাত খাইছেন কেন? ছাগলের পাতা দিচ্ছি, বকরি ধরে নিয়ে এসেছি। এই মামুর হাত লাড়ে লাভ হচ্ছে না কিন্তু। করেছে কি, দড়িতে বাইরে রেখেছিলাম, মামুর বুটা ছেড়ে চলে গেছে। পরে আমি পেছন থেকে চাপতে ধরেছি, বাঁচতে পারছি না কেন দেখাচ্ছি। একটু ঘুমটা খোলো বুটা, এই মামলা ধরে নিয়ে এসেছি। আপনাদের সামনে আমি কিছু সত্য কথা উপস্থাপন করতে চাই। আসলে আমি নিজেই কথাটা বলতাম, তার আগেই এই বুদ্ধিমতী মেয়েটা সেটা ধরে ফেলেছে। একটু অবাক হচ্ছেন তাই তো? পরিষ্কার করে বলি, দেখেন আপনার আব্বাজান আসলে কোনো উইল টুইল করেন নাই, কারণ 20 বছর আগে উনি গত হয়েছেন। এই 20 বছর আগে উনার সঙ্গে তো আমার দেখা হওয়ার কোনো সুযোগই ছিল না। ঠিক বলেছে, তাই না? আর উইল যদি 20 বছর আগে করে থাকেন তাহলে কাগজপত্রগুলো তো পুরাতন হবে, তাই না? কিন্তু একটু খেয়াল করে দেখেন, এই কাগজগুলা কিন্তু পুরা চকচকা নতুন, এইটাই কিন্তু স্পষ্ট প্রমাণ করে দেয়। আর এই বিষয়টা, এই যে এই বুদ্ধিমতী মেয়েটা ছোট হলে কি হবে, বুদ্ধি আছে, ও সেটা আবিষ্কার করে ফেলেছে। এই উইল বলি, আপনার পিতার সঙ্গে আমার দেখা হওয়া বলি, এই সমস্তটাই আসলে ভুয়া। কি বলছেন? তাইলে সবকিছু ভুয়া, এটা আমি আগে টের পেয়েছিলাম। এই গোফটা যে রকমের ভুয়া, আমার নামটাও ভুয়া। তো খাম ব্যাপার। না না, ওইটা আসল। আমার নাম আসলে ইমান আলী না, আমার আসল নাম আবু হোসেন তালুকদার। পেশায় একজন অভিনয় শিল্পী, দীর্ঘদিন যাত্রা করেছি, টাকার বিনিময়ে অভিনয় করি। উনি আমাকে টাকার বিনিময়ে ইমান আলী চরিত্রটা করতে বলেছেন, যে কারণে আমি করতে আসছি। কারণ বিনিময়ে টাকা পাবো, জীবনে চলতে গেলে তো টাকার দরকার। এই জন্য আমি চরিত্রটা করতে এসেছি। তাহলে এখন বলতে পারেন যে আমি এখন কেন এই সমস্ত কথাবার্তা বলে দিচ্ছি, তারও একটা কারণ আছে। সেই কারণটা একটু বিশেষ। উনি ওনার জন্যেই আমি এখন সব সমস্ত এই সত্যি কথাগুলো বলে দিতেছি। উনারে প্রথম থেকে দেখে আমার খুব মায়া লেগেছে। মামুর বুঠা নিজের কোনো ইমান নেই, আর এক ইমানদার নিয়ে এসেছে। আমি নিজেই হয়তো কিছুক্ষণ পরে সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করতাম, কিন্তু তার আগেই এই বুদ্ধিমতী দুষ্টু মেয়েটা সবকিছু আবিষ্কার করে ফেলেছে। থ্যাংক ইউ রিঙ্কু। আপনাকে অনেক ধন্যবাদ। তাইলে আমি এখন আসি। আরে না, এত রাতে তুমি কই যাবা? থাকো, সকালে যাও। আর শোনো, আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখো। যোগাযোগ তো অবশ্যই রাখতে হবে, কারণ আমি যাব ঠিকই, কিন্তু এমন কিছু ফালায় যাব যে কারণে আমার বারবার আসতে হবে। তোমার কিচ্ছু ফালা যাওয়া লাগবে না, তুমি যখন খুশি ডাইরেক্ট চলে আসবা। রুনু, চা বানা, আমরা সবাই মিলা চা খাবো। সবার কথা বলছেন কেন খালো? এই তুই খাটাস তো, চা খাবে কি? এই দুটোরে বাড়ি থেকে বাইর করবেন না? এই মুহূর্তে বের করার কোনো প্রয়োজন নাই।
আগামীকাল সকালে ওনারা নিজের থেকেই বের হয়ে যাবে। আর আপনি যে চা বানাবেন, চাটা কিন্তু অবশ্যই কড়া করে বানাবেন। আগেও বলেছি চিনি একটু বেশি দেবেন, দুধটা একটু বেশি দেবেন, প্রয়োজনে পানিটা একটু কম দেবেন। তবে এইবার অত আঠা আঠা হওয়ার প্রয়োজন নাই।